হেই চাম্মাক সাল্লু ভিউয়ার্স, কী খবর সবার? আশা করি সবাই আছে তোমরা ভালো। আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে হয়তো ইতিপূর্বে অনেকেই এনাকে চেনে, কিন্তু যারা না চেনে নতুন করে আবার চিনে নাও। আর তোমাদেরকে তুমি তুমি করে বলতেছি, কারণ তোমরা আমার ভিউয়ার্স, আমাদের ফ্রেন্ডস, ভাই ব্রাদার, সেই জন্য এটাতে কেউ আবার মাইন্ড করবেন না প্লিজ। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো কাছে হবে। এই যেটা সরি, আরে আমার তো গরিব এটাই চলে আসে। শখের মানুষ ত্যাগ করেছি বস। আসলে বৌদি বলি কি তোমায়, শখের মানুষ তোমাকেই ত্যাগ করছে। তোমার যে এক্সপ্রেশনটা না, এই এক্সপ্রেশনটা দেখে কিন্তু আমি নিজেই শিহরিত। তোমার এই এক্সপ্রেশনটা দিয়ে তুমি শখের মানুষের পেছনে সোজা এটা ঢুকাই দিছো, যার কারণে তোমার শখের মানুষ তোমার থেকে লিপ নিতে বাধ্য হয়েছে। এগুলো এমন এক বৌদি, যা মাল্টি ট্যালেন্টেড বৌদি, যা আমি জনি সিন্সের সাথে এটার সাদৃশ্য মিল খুঁজে পাই। কারণ জনি সিন্সেরও মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি, মানে পুলিশ হয়, আবার কারাতে ফাইটার হয়, ডাক্তার হয়, অনেক কিছু হয়। কিন্তু অপর দিকে যদি আমি বৌদির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে বৌদি মাল্টি ট্যালেন্টেড একজন ব্যক্তি। মানে টিকটক করে, ভালো ডান্সার, ইমোশনালি ভক্ত, ধর্মীয় পুজো টুজো সব কিছু তার মধ্যে আছে। বৌদি ওটা স্টেশন, প্লিজ বৌদি বোঝার চেষ্টা করো। ওটা স্টেশন, তোমার রুম না যে ওখানে তুমি কাঁপাবা। সারাদিন রাত তো ঘরের মধ্যে কাঁপাও, এখন স্টেশন কিছু কাঁপাইতে? ওখানে যদি একটা পোত পাকামো ছেলে থাকে না, তাহলে তোমার পোতটা মেরে দেবে, সুন্দর করবে, দাদা শেষে কপাল চাপড়াবে। বাতাস কর বাতাস কর, বৌদির বাসায় বাতাস কর, বৌদি রাস্তায় নেমে পড়েছে। সুন্দর 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 ড্রেস আপটা ঠিক আছে, একদম ছোট ছোট একদম লাগতেছে, কিন্তু একদম ছোট না, খুবই বড়। মানে রাতের বেলা দাদার গিটারটা ঠিকই বাজায়, ওটা দিয়ে তার কিন্তু তার মন হতেছে না। এখন সে গেছে পাবলিক প্লেসে দোতারা বাজাইতে। ভাই বৃষ্টির সময় কে নাচ করে ভাই, আমি বুঝি না। বৃষ্টির সময় থাকবে রুমে বসে শুয়ে খিচুড়ি খাবে, এনজয় করবে। আর এই বৌদি না, বৃষ্টির সময় তার মন একদম ঘরের মধ্যে টেকে না। কারণ দাদা নাই, দাদা না থাকলে বৃষ্টির মধ্যে কি করবে? দাদা তো থাকে কাছে, বাইরে থাকে। এই সুযোগটাকে পেয়ে আবার বৌদি গেছে বাইরে নাচ করতে। বাবা বাবা বাবা, বৌদি সুন্দর না, একদম দিয়ে ফাটিয়ে দিছো। দেখো আবার এই বৃষ্টির মধ্যে পরে তোমারটা ফাটিয়ে না যায়। লাল শাড়িতে বৌদি তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মানতেই হবে। কিন্তু এই জিনিসটা কি, এই সাইনটা কি, এই হর্নি ব্যাপারটা দরকার কারণ কি বৌদি? তো কি বোঝাতে যাচ্ছ? হ্যাঁ, কি বোঝাতে যাচ্ছ? আমরা কিন্তু খুব ভালোই বুঝি বৌদি। ও তুমি এত পলে বুঝতো, আগে বুঝো নাই। মাছি না মশা বুঝতেছি না। হ্যাঁ, তুই ভাই ভেতরে ঢুকে যা, ওখানে না, ওখানে ভেতরে ঢুকে যা, একদম ভেতরে গিয়ে পট 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 করে থাক, ঠিক আছে? যাতে করে বৌদি একটু যাতে পৌঁছে। এবার তুমি আমাকে ভালোবাসবে তো? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো কাছে হবে। কেন ভাই, টয়লেট যাওয়ার সময় এটা কেন করতে হবে? হ্যাঁ বৌদি, তোমার কি কোনো মির্গিরও কোনো কোষ্ঠকাঠিন্য আছে, যেখানে পোত এইভাবে পিছনটা না ধরলে তোমার ওখান থেকে হাগা বেরোচ্ছে না? আর শখের পুরুষ ত্যাগ করছে ঠিক আছে, এখন গিয়ে পোতটা না দিলে তুমি যা টয়লেটটা গিয়ে তোমার হাগাটা ত্যাগ করো, এখানে পোত দোলাচ্ছ কি জন্য? ও আচ্ছা, বুঝছি, এটা না দোলার তোমার হাগা ক্লিয়ার হয় না, না? ও ভিউয়ার্স বুঝে নাও, তোমাদের যদি এরকম অনেক চাপ হয়ে থাকে, মানে পেট ক্লিয়ার না হয়ে থাকলে, তো বৌদির মধ্যে পেছনটা দুলায় টয়লেট যাবা, দেখো তো কীরকম হয়। যদি ভালো হেগে থাকো তো কমেন্ট বক্সে জানাইও, আমি একটু ট্রাই করবো।
কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাইবা না পাই পর জন্মে। ভিডিওটাতে তোমরা লক্ষ্য করো যে দাদা কিন্তু পেছন দিকে বারবার বৌদিকে হাক করার চেষ্টা করতেছে, একটা রোমান্টিক ভাইব নেওয়ার জন্য আসতেছে, কিন্তু বৌদি আমার পাত্তা দিচ্ছে না। বৌদি বারবার শুধু এমন 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 করতেছে, আমি বুঝতেছি না। আরে দাদার যে এখানে অসহায় লুকটা দিচ্ছে, আমার যে এত বেশি খারাপ লাগছে যে আমি ওর জায়গা হলে সোজা পেছন মেরে দিতাম। এখন দাদার হয় আমি একটা গান বলতেছি, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে তোকে পেয়েছি আর পর জন্মে যেন না পাই। दिल में हम आ गए तेरे दिल में रहेंगे तुझे अपना करेंगे झूठा দাদা এমন দেখাচ্ছে যে আমারটা তো ছোট, এখানে কি তুমি তাতে খুশি? তো বৌদি বলতেছে যে তো তারপর কিন্তু বৌদি আবার ঠিকই বললো যে ছোটা ছোটা ছোটা। এরপর থেকে দাদার মুখটা জাস্ট একবার দেখো, জাস্ট দাদার মুখটা দেখো, লঙ্গি পরে বেচারা। দাদা A few moments later দাদা মালটা কম ঢ্যামনা না, এই দেখো সে ছোট বাচ্চার মতো কিরকম করতেছে, কম ঢ্যামনা না। ছোট্ট বাচ্চা দাদা, ওটা ছোট বাচ্চারা করে, তুমি বড় হয়েছে ওটা বোঝার চেষ্টা কেন করো না? হ্যাঁ, ওখান দিয়ে লিকুইড বের হবে না, জাস্ট তোমাকে কীভাবে বুঝাই। দেখছো দাদা কত বড় ধ্যামনা, দাদা কত বড়। প্রথমে ফোন নিয়ে চুপ হলো না, তারপরে আবার বৌদিরটা মুখে লাগাইলো, তারপর চুপ হলো, হাত দিল। আরে বুঝি না রে, বাপরে বাপ, কি একটা অবস্থা। আরে দাদা ওটা তো তোমারই জিনিস, কেন বুঝতেছো না? ওটাকে আমরা করবো নাকি? এটা তো তোমার যখন মন তখন হাত দেওয়া, খাও না, সমস্যা কি? এইভাবে দেখানোর কি আছে? তো দাদা সারাক্ষণ খেটে কাজকর্ম করে থাকে এবং রাত্রেবেলা সন্ধ্যাবেলা বাসা আসে কী হয়, নর্মালি খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমাবে, কিন্তু না, বৌদির জ্বালায় সে ঘুমাতেও পারে না। এই যে বেচারা ক্লান্তকর শরীরে এই যে একটু ঘুমাবে, কিন্তু না, বৌদি কীভাবে জ্বালাতন করতেছে। শুধু জ্বালায় তার মধ্যে মিটলো না তো, এই যে দেখো শুধু যে তা ঘুম থেকে তুললো এমনটাও না, তার বগলের দুর্গন্ধযুক্ত যে এইটা তার নাকের মধ্যে না লাগাইলে বুধিরও শান্তি হলো না, প্লাস দাদারও ঘুম আসলো না। অদ্ভুত ভাই, তোদের উপর জাস্ট নোবেল ছুঁড়ে মারা উচিত। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই।